শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন অনেকটা টাইম হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10টা 20, মানে হচ্ছে ওই 10টা বাজে, 10টা 10টা 5 এরকম বাজে। বড়মশাই অফিসে বেরিয়ে গেছে, মেয়ে কোচিংয়ে চলে গেছে, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। মেয়েকে সকালবেলা ভোরবেলা কোচিংয়ে দিয়ে এসেছি। আর বরমশাইয়ের আজকে মানে এসে যেহেতু লাঞ্চ করবে, ওই জন্য সকালবেলায় রান্নার তাড়াটা ছিল না। তাই আজকে একটুখানি, আর সকালে একদম ভোরবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে না, আজকে একটু শুয়ে পড়েছি, শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্য এই জাস্ট উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম। আর কালকের ছিল আর কি কিছু খাবার, তো ওগুলোই আর কি গরম টরম করে বরমশাই আর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর মেয়ে তো আসলে ওকে একটু ম্যাগি ট্যাগি এসব করে দেবো, তারপর আর কি রান্নার চাপ। তো চলো, এখন সবার আগে বিছানাটা তুলে নিই। বিছানাটা তুলে তারপর কাজ স্টার্ট করি। তারপর কি রান্না করব না করবো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো তোমরা। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তার সঙ্গে থাকো বন্ধুরা, চলো কাজ শুরু করি। গতকালের ব্লগে আমি ধোকা রান্না করেছিলাম। তো আয়েশা মাই ভিলেজ লাইফ আয়েশা ব্লগ থেকে আয়েশা দিদিভাই জানতে চেয়েছো ধোকাটা কী গো। তো ধোকাটা হলো একটা রেডিমেড, মানে ডাল বেটে বড়া করে যেরকম আমরা ঝোল করি, সেটাই, মানে বাটার ঝামেলা ছাড়া ডালের গুঁড়ো, অ্যাকচুয়ালি ওটাকে ধোকা বলে। মানে ডালের গুঁড়ো রেডিমেড কিনতে পাওয়া যায়, একদম সব রেডি করা থাকে, শুধু জাস্ট গরম জল দিয়ে একটা ডো মতো বানিয়ে নিয়ে তারপরে ওটাকে সেট করে পিস পিস করে কেটে নিয়ে রান্না করে নিলেই একেবারে পুরো রেডি হয়ে যায়। মানে বড়ার গুঁড়ো আর কি, ডালের গুঁড়ো আর কি, এটাই হলো ধোকা। দিদি ভাই ঠিক আছে, বুঝতে পেরেছো এবার নিশ্চয়ই ধোকাটা কি। সকাল থেকে চাটা খাওয়া হয়নি, ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু চাটা যেহেতু খাওয়া হয়নি, কাজ আর কি পুরো ফুল এনার্জি নিয়ে করতে পারছি না। ওই জন্য বিছানাটা তোলা হয়ে গেল, এখন চাটা বসিয়ে দিয়েছি। চা না খেলে এখন ফুল দমে এনার্জি নিয়ে কাজ করা পসিবল না। আর আজকে ফাটিয়ে রোদ্দুর উঠেছে, ফাটিয়ে রোদ্দুর উঠেছে, কিন্তু আজকে কাচলে হবে না, রোজ রোজ কাছাকাছির দিকে মন দিলে হবে না। আজকে রসি কষি রান্না করতে হবে। আজকে কী রান্না করবো বলো তো? আজকে হচ্ছে পুঁই শাক রান্না করবো। পুঁই শাক কাটতে রান্না করতে অনেকটা সময় লাগবে, তো ওই জন্য ভাবলাম চাটা খেয়ে নিই, নাহলে ঘরের কাজও করতে হবে, রান্না করতে হবে, সব করতে হবে। তারপরে তো এখন ঘড়ির কাঁটা 10:30 ঘরে চলে গেছে, অনেকটা দেরি করে শুরু করছি। আমি আবার ভোরের লোক, তো ভোরবেলা রান্না না করলে, বেলায় যেদিনই করি সেদিনই একদম সূর্য দেবতা ভরপুর রোদ্দুর দেয়। মানে এই গরমের মধ্যে আবার এই গরমের সামনে রান্না, এই গরমের মধ্যে এমনি তালগোল পাকিয়ে যাবে সব কিছু। তারপর যদি ফুল এনার্জি এখন না নিয়ে চা, মানে চা খেয়ে যদি এখন কাজে হাত না দিই, তাহলে আর কোনো কাজ হবে না টাইম মতো, ঘরের কাজও হবে না, রান্না হবে না। ওই জন্য সব টাইম টু টাইম পরিপাটি করে কাজ করতে গেলে এখন চাটা মাস্ট বি, দরকার, 1 কাপ চা। ওই জন্য চা বসিয়ে দিয়েছি, চলো চাটা খেয়ে নিই। এখন একটু চা খেতে খেতে 5 মিনিট মেডিটেশনও করে নেবো। মানে জানালার দিকে তাকিয়ে কবি হয়ে গিয়ে পুরনো স্মৃতি, যেগুলো ভালো ভালো স্মৃতি মনকে আনন্দ দেবে 2-4 মিনিটের জন্য হলেও, সেগুলো মনে করব। যেগুলো মনে করলে মন কষ্ট পাবে, সেগুলো মনে করতে নেই। যেগুলো মনে করলে মন আনন্দিত হবে, সে সমস্ত কথা 5 মিনিট মনে করলে এটা মেডিটেশনের কাজ করে। শরীর ভালো থাকবে, মেডিটেশন করলে শরীর মন দুটোই একদম সুস্থ থাকবে, সুস্থ সবল থাকবে। শরীর মন ভালো থাকলে তবেই তুমি পুরো ভেতর থেকে ফিট অ্যান্ড ফাইন থাকবে। ভেতর থেকে ফিট অ্যান্ড ফাইন না থাকলে না তো তুমি ফুল দমে ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারবে, না তো কোনো কিছু ভালো লাগবে, মানে ভালো জিনিসটাও তখন ভালো লাগবে না, এরকম ব্যাপার। তো আজ প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি খালি। চলো এখন চাটা নিয়ে 5 মিনিট বসে রসিয়ে কষিয়ে চা খেয়ে তারপরে ফুল এনার্জি নিয়ে লেগে পড়বো, একদিকে ঘরের কাজ করবো, একদিকে রান্না করবো। চলো দেখতে থাকো।
সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হলে এখন কিন্তু 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না। তো ওই জন্য যতক্ষণ চাটা ফুটছে, চাটা তো ভালো করে ফুটিয়ে তারপরে খাবো। তো যতক্ষণ ফুটছে ততক্ষণ ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। দেরি করে উঠলে কি হবে, এই সমস্ত কাজ কিন্তু রান্না বান্না প্লাস ঘরের কাজ আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে, একদম ঘড়ি দেখে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি বন্ধুরা। আর 1 ঘন্টার মধ্যে রান্না প্লাস ঘরের কাজ কমপ্লিট করতে মানে রান্নার ফাঁকে ফাঁকে ঘরের সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি। তো যাই হোক, দেখো চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম। আর আগের দিন তোমরা মনমুনিকে অনেক ভালোবাসা জানিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো প্রত্যেকে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিই, সাথে থেকে যেও। মেলোডি অফ ব্রততী আইডি থেকে কমেন্ট করেছে, অত্যন্ত সুনিপুণা গৃহিণী আপনি, আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, অসাধারণ, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য। প্রথমেই বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো মনের একজন মানুষ হলে তবেই কিন্তু একটা সুন্দর কমেন্ট করা যায়। তো তোমাকে আমি অনেকবার আমার মিউট লাইভে দেখেছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যেহেতু আমি মিউট লাইভ করেছিলাম তাই আর কি কোনো অ্যান্সার দিতে পারিনি। তো মাঝে মধ্যে দিয়েছি অনেকের, একদম যে দিইনি তা না, মানে পরে আর কি দেখেছি লাইভটা এন্ড করার সময়, তো উত্তর দিতে পারিনি, তার জন্য কিছু মনে করো না প্লিজ। কিন্তু আমার পাশে এরকমভাবে প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আর লাইভে এসেছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো চা খেয়ে জামা কাপড় টাপড় ভাঁজ টাজ তো হয়ে গেল, এবার হচ্ছে গিয়ে বিছানাও তোলা হয়ে গেছে, পুঁইশাক কাটতে বসে পড়েছি। পুঁইশাকটা কেটে ভালো করে ধুয়ে ঠুয়ে বসিয়ে দিয়ে একদিকে পুঁইশাক বসিয়ে দেবো, একদিকে ভাত বসিয়ে দেবো। তারপরে যতক্ষণ, দুটো হতেই অনেকটা টাইম লাগবে, তো যতক্ষণ হবে ততক্ষণ ঘরে সমস্ত কাজ করে নেবো, অর্ধেকের বেশি কাজ ততক্ষণেই হয়ে যাবে আমার। তো দেখো এই যে ভালো করে জল পাল্টি পাল্টি 2বার 3বার করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু বাজার থেকে আনার পরে একবার ধুয়ে নিয়েছি অলরেডি, তারপর আবার 2-3বার করে ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার তরকারিটা বসানোও হয়ে গেছে, আর বসিয়ে দিই দেখো সবার আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। আসলে আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু সুগৃহিণী, সুনিপুণা গৃহিণী যেটা বলেছো তুমি, প্রত্যেকটা মেয়েই কিন্তু তাই। আসলে কাজের প্রতি যার নেশা আছে, যেমন আমার আছে, কাজের প্রতি নেশা থাকলে কাজের টেকনিকটাও ঠিক মাথা দিয়ে কিন্তু অটোমেটিক বেরিয়ে আসে। কোন কাজটা কিভাবে করলে চটজলদি হয়ে যাবে অথচ গুছিয়ে করা যাবে, আমি আসলে সেভাবেই কাজ করি। মানে মাথাটা এখন কাজের আইডিয়াগুলো সেট করতে করতে এমন হয়ে গেছে যে আমার যে অনেকটা টাইম লাগে সেটা না, কিন্তু মানে ওই 10 মিনিট ধরো চা খাচ্ছি, ওই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার মাথায় আমি পুরোটা রেডি করে ফেলি যে কোন কাজের পর কোনটা করব, স্টেপ বাই স্টেপ একদম সাজিয়ে নিয়ে চটপট কোমর বেঁধে আর কি কাজে লেগে পড়ি। তো ওই জন্য আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মানে যথেষ্ট আমার কাছে রান্না বান্না করে তার মধ্যে ঘরের কাজ করা। তো দেখো জামা কাপড় তো কাচা হয়ে গেছে, আর এখন আসবাবপত্রগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। আর পুরো সমস্ত কিছু কিন্তু ডাস্টিং করেছি। এগুলো আসলে প্রত্যেক দিন করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, প্রত্যেক দিন যেহেতু মুছি, খুব নোংরা কিছুতেই নেই, তবু একটা আলগা ধুলো পড়ে, আর এই ঘরটা একটু বেশিই ধুলো পড়ছে। তো যাই হোক, 10 মিনিটের কাজটা হয়তো আধ ঘন্টা লাগছে, এই যা। কিন্তু এগুলো করতে কিন্তু খুব বেশি যে টাইম লাগে সেটাও না, প্রত্যেক দিন করে করে একটা অভ্যাস হয়ে গেছে, তো তাই এগুলো আর খুব বেশি টাইম লাগে না এখন আর আমার কাছে। তো দেখো সমস্ত আসবাবপত্রগুলো পুছে নিলাম, চলো সেকেন্ড কমেন্ট পড়ি। রত্না লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছে, কেমন আছো বোন, পাখিটা দেখে আমার মেয়ে কান্না শুরু করেছে, ওকে পাখি কিনে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভালো আছি দিদিভাই, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আর পাখিটা আসলে এত ভালো ভালো কথা বলে, এত সুন্দর ডাকে, মানে প্রতিটা মুহূর্ত তো আমার কাছে ফোনটা থাকে না, তাই মানে ভিডিও ক্লিপগুলো নিতে পারি না, কিন্তু এত সুন্দর করে ডাকে না, রিক্সার আওয়াজ করে, অটোর আওয়াজ করে, বাসের আওয়াজ করে, কাকের আওয়াজ করে, বিভিন্ন রকম আওয়াজও পারে, হাঁসের আওয়াজ, ছাগলের আওয়াজ, সব পারে, মানে সব কিছু পারে ও। আর এত সুন্দর কায়দা করে, কথা এত বোঝে, বকলে সরে যাবে,
ডাকলে ভালোবেসে কাছে আসবে, মানে মানুষের থেকেও বেশি, জানো তো, ওদের ভালোবাসলে ওরা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেটাই, ওর মা ডাকের মধ্যে একটা নিঃস্বার্থকতা, মানে নিঃস্বার্থ ভালোবাসা আছে, সেটাই আমি ফিল করতে পারি। আর তোমরাও সেটা ফিল করতে পেরেছো। এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো দেখো এখন ঘরটা সকালবেলা কিন্তু একবার ভোরবেলায় মেয়েকে পড়িয়ে এসে ঘরটা, বাসি ঘরটা মুছেই আর কি হাত ফাত ধুয়ে চোখ মুখ টোক মুখ ধুয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, কিন্তু এখন আবার ভালো করে মুছে নিলাম, খাবার দাবারগুলো যেহেতু রাখবো। তো দেখো এই সমস্ত কাজ হয়ে গিয়ে পুঁই শাকও হয়ে গেল এতক্ষণে, ওদিকে ভাতটাও হয়ে গেছে, মানে ভাত পুঁই শাক দুটোই হয়ে গেল। চলো এবার ডালটা বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, মেয়ে ডিম সিদ্ধ খাবে। তো ডাল হতে হতে আবার দেখো এটাও মেজে নিলাম, এই যে ফিল্টারের জলটা রাখি, সেই বোতলটা অনেক দিন মাজা হয় না, তো ভাবলাম আজকে একটুখানি মেজে ফেলি। তো মেজে ভালো করে মাজা হয়ে গেছে আর কি, জলে ধুয়ে নিলাম, এবার ধুয়ে জায়গা মতো রেখে দেবো। মোট কথা হলো, টার্গেট নিয়ে যদি কাজ করো যে এটা আমাকে করতেই হবে, আর আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে করতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই পারবে সমস্ত কাজ করতে। যেমন দেখো আমি 1 ঘন্টার মধ্যে আজকে সমস্ত কাজ, এই সমস্ত মানে পুরো হাফ বেলা কেটে যায় যে সমস্ত কাজগুলো করতে, সেগুলো কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। মানে ঘড়িটা জাস্ট তোমাদের শেষ করার পরে, কাজ শেষ করার পর দেখাতে ভুলে গেছি, নালে দেখাতাম। সত্যি আজকে 1 ঘন্টার মধ্যে কাজগুলো কমপ্লিট করেছি আমি। তো দেখো এই যে ওটা মেজে ঠেজে এই ডালও হয়ে গেল, রান্নাবান্না ডিম সিদ্ধ হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। চলো এখন বাসন টাসনগুলো মেজে নিই, তাহলেই আমার কাজ শেষ, তারপর স্নান করে পুজো দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর একটা কথা শুধু মনে রেখো বন্ধুরা, একটা আঙুল দিয়ে কিন্তু যত না জোরে একটা জিনিসকে প্রেস করা যায়, 5টা আঙুল একসঙ্গে হলে তার থেকে 10 গুণ বেশি জোরে কিন্তু সেটাকে প্রেস করা যায়। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো সবাই একসঙ্গে যতদিন থাকবো ততদিন কিন্তু আমরা একসঙ্গেই এগিয়ে যাব, আর যখনই আলাদা হয়ে যাবে দল থেকে, তখনই কিন্তু একসঙ্গে এগোতে এগোতে সবারই প্রবলেম হবে একসঙ্গে না থাকলে। সেটাই তো, দেখো ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, পুঁই শাক হয়ে গেছে, আর অরহর ডাল করেছি তেঁতুলের টক দিয়ে। যারা কোনো দিন খাওনি করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। এই হচ্ছে আজকে সিম্পল অথচ টেস্টি মেনু। টাটা।